এবার মাতৃগর্ভ ছাড়াই জন্ম নেবে শিশু। মাতৃগর্ভের বিকল্প হতে চলেছে প্লাস্টিকের ব্যাগ কিংবা কাচের কোনো জার। এমনকি সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের জীবন বাঁচিয়ে রাখবে এই প্রযুক্তি। প্রিম্যাচিউর বাচ্চাদের নিয়ে আর পড়তে হবে না ঝামেলায়। বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। পুরোপুরি বদলে যাচ্ছে মানুষ জন্মের প্রাকৃতিক নিয়ম। অবিশ্বাস্য হলেও সত্যি এমন এক প্রযুক্তি এসেছে যা বদলে দিতে পারে ভ্রূণের জীবনকেও। কিন্তু কৃত্রিম উপায়ে গর্ভধারণ পদ্ধতিটা কতটা নৈতিক? নারীরা সন্তান ধারণকালীন জটিলতা এড়ানোর জন্য প্রাকৃতিকভাবে গর্ভধারণের আগ্রহ হারিয়ে ফেলবে না তো? এসব তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। গর্ভের শিশুকে 10 মাস 10 দিন কষ্ট করে লালন করেন শুধুমাত্র মা। অসহ্য গর্ভযাতনা সহ্য করেন একজন মা। অদূর ভবিষ্যতে মা নয় বরং শিশু জন্মের পুরো দায়িত্ব সামলে নেবে মানুষের তৈরি প্রযুক্তি। গবেষকরা আশা করছেন মায়ের পেটে নয়, কৃত্রিম উপায়ে শরীরের বাইরে মানব শিশুর জন্ম প্রক্রিয়া শুরু হবে আগামী 3 দশকের মধ্যেই। জন্ম প্রক্রিয়ার নাম একটোজেনেসিস। 2034 সাল নাগাদ এই পদ্ধতি ব্যবহার উপযোগী হবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। একটোজেনেসিস হচ্ছে শরীরের বাইরে একটি জৈব দেহের বেড়ে ওঠার পদ্ধতি, যা পশু বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইতিমধ্যে প্রয়োগ করা হয়েছে। এই পদ্ধতিতে কৃত্রিম গর্ভাশয়ের জন্য প্রয়োজন পড়ে প্লাস্টিকের ব্যাগ কিংবা কাচের কোনো জারে তৈরি একটি কৃত্রিম জরায়ু, যা থাকবে অ্যামিনোটিক ফ্লুইডে পরিপূর্ণ। এইসব বস্তুকে অনেকগুলো তারের মাধ্যমে একটি প্লাসেন্টা যন্ত্র দিয়ে সংযুক্ত করা হয়। এই তারগুলো থেকে ফিটাসের শরীরের ওজন, হৃদস্পন্দন, বেড়ে ওঠার প্রকৃতি বোঝা যায়। গবেষকরা দাবি করছেন পুরো কৃত্রিম এই প্রক্রিয়ার মাধ্যমে সন্তান জন্ম হলে সারোগেট মাদার কিংবা গর্ভধারার প্রয়োজন পড়বে না। এছাড়া সন্তান জন্ম দিতে গিয়ে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমে যাবে। এছাড়াও বেশি বয়সে সন্তান নেওয়ার ঝামেলাও কমে যাবে। বর্তমানে অপরিণত অবস্থায় জন্মানো শিশুকে রাখা হয় ইনকিউবেটরে। তবে এই ইনকিউবেটরের বাতাস শিশুর ফুসফুসের জন্য ক্ষতিকর। এর বদলে এখন অপরিণত শিশু যারা খুব ছোট আকারের হয়ে থাকে তাদের কৃত্রিম মাতৃগর্ভে ঢুকিয়ে দেয়া হবে। শিশু সেখানে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন এবং পুষ্টি উপাদান সবই পাবে, যেভাবে সে পাচ্ছিল মায়ের গর্ভে। গবেষকরা একটোজেনেসিস পদ্ধতির সাহায্যে এর আগে প্লাসেন্টা যন্ত্রে ইঁদুরের ভ্রূণ তৈরিতে কাজ করেছেন সফলভাবে। এমনকি বিজ্ঞানীরা কৃত্রিম গর্ভে মেষ শাবকেরও জন্ম দিয়েছেন। এবার পালা মানুষের ক্ষেত্রে সন্তান হবে কৃত্রিম উপায়ে। তবে সমালোচকরা বলছেন এই ধরনের প্রযুক্তির ফলে সামাজিক সমস্যা তৈরি হবে। মা ও শিশুর মধ্যকার বন্ধন আর থাকবে না। মানুষ করার এমন পদ্ধতিকে আপনি কিভাবে দেখেন? ভিউয়ার, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর এমনই সব মজাদার তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমাদের পেজের ফলো বাটনটিতে ক্লিক করে রাখুন। কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।